হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস, চলে এসেছি আবার নতুন একটি ভিডিওর সাথে। তো আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে যে বাংলার ভূমি ওয়েবসাইট থেকে কিভাবে তুমি তোমার বাড়ি বা জায়গার পর্চা তুলবে। তো আমরা অনেকেই জানি না যে পর্চা কিভাবে তুলতে হয় বা কিরমভাবে পর্চা ওঠে বা ক টাকা কাটে, ফিস কাটে ক টাকা। বাইরে তুমি যে কোনো জায়গা থেকে পর্চা যদি তুলতে যাও তোমার কাছ থেকে 100 থেকে 120 টাকা কি 150 টাকা যে যেমন পারবে নিয়ে নেবে। তো তার থেকে ভালো নিজে শিখে নাও, শিখে রাখো, ভবিষ্যতে কাজে দেবে। তাই আমার চ্যানেলটিতে যদি নতুন এসে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং পেজটিতে যদি নতুন এসে থাকো তাহলে পেজটিকে অবশ্যই ফলো করবে, এবং যদি ভিডিওটা দেখে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই একটি লাইক করে দেবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, যাতে তারাও তাদের জায়গা সম্বন্ধে কিছু জ্ঞান অর্জন করতে পারে। তো বেশি কথা বলবো না, ভিডিওটা আগে দেখে নাও, তারপরে কথা বলছি। তো চলো আমার কম্পিউটার স্ক্রিনে কীভাবে পর্চা লোড করতে হয় সম্পূর্ণ তথ্য তোমাদের সাথে শেয়ার করছি। তো আমরা চলে এসেছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। আমরা প্রথমে কম্পিউটারটিকে রিফ্রেশ করে নেবো, তারপরে মজিলা ফায়ারফক্স বলে যে সফটওয়্যারটি আছে সেই সফটওয়্যারটি ওপেন করে নেবো। এখান থেকে আমরা সার্চ করে নেবো বাংলার ভূমি। বাংলার ভূমি যে অ্যাপসটি আছে সেই অ্যাপসটি থেকে হবে না, এখানে অফিসিয়াল সাইট থেকে পর্চা এন্ট্রি করতে হয়। তাই পর্চা এন্ট্রি করার জন্য আমরা প্রথমে মজিলা ফায়ারফক্সের ওপরে বাংলা ভূমি লিখে টাইপ করব এবং বাংলা ভূমি গভর্ন বলে যে পেজটি আসছে সেই পেজটি ওপেন করে নেবো। তো বাংলা ভূমি পেজটি আমরা ওপেন করে নিলাম। তো ওপেন করার পরে একটু লোডিং টাইম নেবে। লোডিং টাইম নেওয়ার পরে পেজটিতে আমরা ঢুকে যাব। বাংলার ভূমি যে পেজটি আছে সেই পেজটির মধ্যে আমরা ঢুকে গেছি। এবার এখান থেকে আপনাদের যদি সাইন আপ না করা থাকে তাহলে সাইন আপ করে নেবেন। আমার সাইন আপ করা আছে তাই আমি সাইন ইন করে এখানে প্রথমে ইউজার নেম দিতে হবে, তারপরে এখানে পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ডটি দিতে হয়। যে পাসওয়ার্ডটি আপনি ক্রিয়েট করেছেন সেই পাসওয়ার্ডটি দেবেন। পাসওয়ার্ডটি দেওয়ার পরে এখানে নিশ্চয়ই আপনাকে ক্যাপচা শো করে দেবে, সেই ক্যাপচাটি ফিল করতে হবে। তো ক্যাপচাটিও আমি ফিল করে নিচ্ছি। তো সাথে থাকুন, দেখতে থাকুন, এবং ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক করে দেবেন। তো ক্যাপচাটি ফিল আপ করার পরে আমরা এইখানে সেভ করে দেবো। তো সেভ করা সাবমিট করার পরে বা সেভ করার পরে এখানে আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবো। তো অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে এখানে আপনারা ওপর দিকে দেখতে পাচ্ছেন অনেকগুলো থাম্বনেল দেওয়া আছে। সেই থাম্বনেলগুলোর ওপরে যে সিটিজেন সার্ভিস বলে যে থাম্বনেলটি আছে তার উপরে আমরা ক্লিক করব এবং এখান থেকে আমরা চলে যাব সার্ভিস ডেলিভারি। তো সার্ভিস ডেলিভারিতে যাওয়ার পর এখানে আমরা যাব আরওআর রিকোয়েস্টে, কারণ আমরা পর্চা লোড করবো তাই আরওআর রিকোয়েস্টে চলে যাব। তো আরওআর রিকোয়েস্টের ভেতরে ঢোকার পরে আমরা এখানে প্রথম যে লেখাটি আসবে সেটিকে এক্সিট করে দেবো। তারপরে এখান থেকে আমরা আমাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করব, ব্লক সিলেক্ট করব এবং এধারে জিএল অনুপাতে বা আপনি আপনার মৌজার নাম অনুপাতে সিলেক্ট করে নিতে পারেন। আপনার যে মৌজাটি থাকবে সেইটি আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি উদাহরণস্বরূপ এখান থেকে একটি মৌজা সিলেক্ট করে নেব। এবার এখানে আপনাকে দিতে হবে খতিয়ান নম্বর। তো এখানে আপনি আপনার খতিয়ান নম্বরটি এন্ট্রি করে দেবেন। এবার এইখানে যে অ্যাপ্লিকেন্ট মানে যে অ্যাপ্লাই করছে তার নাম এবং অ্যাড্রেস অ্যাড হবে। তো এখানে আমি নামগুলো এন্ট্রি করে নিচ্ছি। তো নামগুলো এন্ট্রি করা হয়ে যাচ্ছে। আমাকে আমার নাম দিতে হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম, ফাদার্স নেম এবং অ্যাড্রেস 1, অ্যাড্রেস 2, অ্যাড্রেস 3। তো এটা করার পরে আমরা নিচের দিকে চলে আসবো। নিচের দিকে এসে এখানে একটি ক্যাপচা ফিল করব। ক্যাপচাটা ফিল করা হয়ে গেলে আমরা ক্যালকুলেট ফির ওপরে ক্লিক করব। তো আমাদের ক্যাপচাটি ফিল করা হয়ে গেছে, আমরা ক্যালকুলেট ফির ওপরে ক্লিক করে দিচ্ছি। তারপর এইখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়, এইখানে আপনাকে একটি আরওআর নম্বর দেবে। এই সাইডে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন নম্বর। এই অ্যাপ্লিকেশন নম্বরটি আপনি অবশ্যই নোট করে রেখে দেবেন, কারণ পর্চাটি ডাউনলোড করার সময় এই নম্বরটি অবশ্যই লাগবে। তো এইখানে দেখতে পাচ্ছেন আরওআর নম্বর দিয়ে দিয়েছে। নম্বর অফ পেজ একটা দেখাচ্ছে, কারণ এই পর্চাটিতে একটাই পেজ হবে সেই জন্য একটা পেজ দেখাচ্ছে। যদি দুটো পেজ থাকতো তাহলে দুটো দেখাতো। এবং এই ধারে আপনাকে দেখিয়ে দিচ্ছে ফি দেখাচ্ছে আপনাকে 20 টাকা। তো যদি একটা পেজ হয় তাহলে 20 টাকা, দুটো পেজ হলে 30 টাকা, এরম করে পেজের ওপরে এরাই ক্যালকুলেট করে আপনাকে দিয়ে দেবে। তো এখান থেকে আমি একটা পেমেন্ট মোড সিলেক্ট করলাম, এসবিআই ইপে। আপনি আরও অনেক সব পেমেন্ট মোড আছে সেগুলো সিলেক্ট করতে পারে। তো আমরা ভেতরে চলে গেলাম। এখানে প্রথম যে অপশানটি দিচ্ছে সেটিকে আমরা এক্সিট করব, তারপরে আমরা সাবমিট করব। সাবমিট করার পরে আমাদের এখানে আরেকটি পেজে নিয়ে চলে গেছে। তো এখানে আমাদের এখানে দেখাচ্ছে যে 20 টাকা পেমেন্ট কাছে ভেরিফাই, এখানে ক্লিক বলছে, ভেরিফাই ক্লিক আমরা ক্লিক করবো এবং নেক্সট করে দেবো। নেক্সট করার পর এখানে পেমেন্ট মোড আমাদের এখানে সিলেক্ট করতে হবে। পেমেন্ট মোডে একটাই অপশান দেওয়া থাকে, সেটাকে সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে নেক্সট করব। এবার এই যে জিআরএন নম্বরটা, এই জিআরএন নম্বরটা অবশ্যই আপনি নোট বা লিখে রেখে দেবেন কোথাও, বা নোট করে কোথাও রেখে দেবেন, কারণ এই নম্বরটি আপনার পর্চাটি ডাউনলোড করার সময় অবশ্যই লাগবে। তো এখানে আমরা জিআরএন নম্বরটি লিখে নিলাম। আমরা জিআরএন নম্বরটিকে ওকে করে দেবো। এখান থেকে ওকে করার পরে আমরা নিচের দিকে একটু স্ক্রল করলে দেখতে পাবো এখানে টাইমার অন হয়ে গেছে। আমরা এখান থেকে পে নাও করে দেবো। পে নাওতে ক্লিক করার পরে আমাদের এখানে আরেকটি পেজে নিয়ে চলে যাবে। তো এই পেজটিতে আপনি দেখতে পাচ্ছেন পেমেন্ট মোড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ওয়ালেট, এনএফটি, এসবিআই। তো আমি এখান থেকে সিম্পলি ইউপিআই সিলেক্ট করে নেবো এবং ইউপিআই নাম্বার আইডি দিয়ে, তো এখানে আমি আমার ইউপিআই নাম্বারটা দিয়ে দিচ্ছি। যে আমার ইউপিআই নাম্বারটা আছে, আপনারা আপনাদের ফোনপে খুললে বা গুগল পে খুললে আপনারা দেখতে পাবেন আপনাদেরকে ইউপিআই নাম্বার আছে। তো এখানে সিম্পলি নাম্বারটা দিয়ে দেবো এবং ভেরিফিকেশন ইউপিআই আইডি ক্লিক করব। তারপরে আমাদের এখানে নিচেই অপশান দিয়ে দেবে, যদি আপনার ইউপিআই আইডিটা ঠিক হয়ে থাকে তাহলে নিচেই অপশান দিয়ে দেবে পে নাও। তো আমরা এখানে পে নাওতে ক্লিক করব। পে নাওতে ক্লিক করার পরে আমাদের এখানে আবার একটি অন্য পেজে নিয়ে চলে যাবে, যেখানে টাইমার দেওয়া থাকবে। আপনি আপনার ইউপিআই আইডি যেটা দিয়েছেন, ফোনপের যদি ইউপিআই আইডি দিয়ে থাকেন তাহলে ফোনপেটি খুলবেন। ওখানে আপনাকে পেমেন্টের অপশান দেবে, তো পেমেন্টটা করে দেবেন।
আপনার ইউপিআই থেকে। তো ইউপিআই থেকে পেমেন্টটা করা হয়ে গেলে আপনাকে এইখানে শো করবে, আপনি এখানে টাইমারটা দেখতে পাচ্ছেন, টাইমারটা আমার যখনই পেমেন্টটি সাকসেসফুল হয়ে যাবে তো এখানে ঘুরে টাইমারটা অন্য পেজে নিয়ে চলে যাবে। তো এখানে এই পেজটিতে এসে এই পেজটিতে আমরা কিছুই করব না, কাটতেও হবে না, কিছুই না। এখানে আপনাকে অপশান দিয়ে রেখেছে ডাউনলোড চালান বা ভিউ চালান, আপনি এই ডাউনলোড চালানও করে রাখতে পারেন, এখানে জিআর নম্বর লেখা থাকবে, বা ভিউ চালান করে দেখে নিতে পারেন আপনার জিআর নম্বর লিখে। তো এইখানে আমাদের কাছে 10 সেকেন্ডের টাইমার দেবে, টাইমারের লিমিটটা পার হয়ে যাওয়ার পরেই আমাদের কাছে হোম পেজে নিয়ে চলে যাবে, যেখানে আমাদের ROR ও জিআরের নম্বরটি আপনাদের কাছে আবার শো করাবে। আপনারা একবার অবশ্যই চেক করে নেবেন। তো পর্চাটি আমাদের এন্ট্রি করা কমপ্লিট। তো এবার আমরা পর্চাটি ডাউনলোড করব কীভাবে, তো প্রথমেই আমরা চলে যাব এখানে যে ওপরে দেখতে পাচ্ছেন সিটিজেন সার্ভিস অপশান। তো সিটিজেন সার্ভিস অপশানে যাওয়ার পরে এখানে জিআরএন সার্চ বলে একটি অপশান দেওয়া আছে, এই জিআরএন সার্চে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আমাদের এখানে একটি নতুন পেজে নিয়ে চলে যাবে। তো এই পেজে যাওয়ার পরে এখানে রিকোয়েস্ট টাইপ সিলেক্ট করতে বলছে, তো আপনারা এখানে রিকোয়েস্ট টাইপ ROR PIMAP এটিকে সিলেক্ট করে নেবেন। এবার উপরে যে জিআরএন নাম্বারটি লিখে রেখেছেন সেই জিআরএন নাম্বারটি এখানে লিখবেন। তারপরে নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেন্ট নম্বর, এখানে যে অ্যাপ্লিকেশন মানে যে ROR নম্বরটি আপনি লিখে রেখেছেন সেই ROR নম্বরটি লিখবেন, ROR দিয়েই লিখবেন, বড় হাতের ROR দেবেন, দিয়ে ROR নম্বরটি এখানে এন্ট্রি করে দেবেন। নিচেই আপনি দেখতে পাচ্ছেন ক্যাপচা বলে অপশান দিচ্ছে, তো আমরা সেই ক্যাপচা অপশানটিকে এবার ফিল করে নেব। তো ক্যাপচা অপশানটিকে ফিল করে সাবমিট করার পরেই আপনাদের পর্চাটি ডাউনলোড হয়ে যাবে। আপনি এখান থেকেই ডাউনলোডের অপশান দেবে, PDF ফর্মে ডাউনলোড করে নিতে পারেন বা PDF ফর্ম কাউকে শেয়ারও করে দিতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পেজ থেকে যদি দেখে থাকেন পেজটিকে ফলো করে নেবেন।